একজন মানুষ যার কাছে ছিল না টাকা, না ছিল সুযোগ, জীবনে চরম ব্যর্থতার পর সাইকেলের পেছনে ছোট্ট এক বাক্সে বেঁধে শুরু করেছিলেন পিৎজা ডেলিভারি। কিন্তু কয়েক বছরের মধ্যে তার ছোট ব্যবসাটাই পরিণত হলো বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল পিৎজা সাম্রাজ্যে। এই গল্প শুধু পিৎজার না, এটা হলো এক অসম্ভব যাত্রার গল্প একজন মানুষের, যে জীবনের প্রতিটি সীমাবদ্ধতাকে ভেঙে সামনে হাঁটতে জানত। আমরা ফিরে যাচ্ছি 1970 সালের আমেরিকা, একটা ছোট্ট শহর ইফোসোল্যান্ডে। সেখানে বাস করতেন একজন তরুণ, টম মনাহান। টমের শৈশব ছিল কঠিন। মা মারা যাওয়ার পর বড় হয়েছেন অনাথ আশ্রমে। স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, কিন্তু বাস্তবতা ভাঙ্গাচোরা জীবন, ঋণের পাহাড় আর দিশাহীন একটি ভবিষ্যৎ। একদিন টম আর তার ভাই মিলে একটা ছোট্ট পিৎজার দোকান কিনল। নাম ডোমিনিক্স, দাম মাত্র $900। অবশ্য তারা ঋণ নিয়ে কিনেছিল। দোকানটি একদমই চলছিল না। ভাই হতাশ হয়ে ব্যবসা ছেড়ে চলে গেল। টম রয়ে গেল একটি পুরনো ওভেন, একটি ক্ষতিগ্রস্ত দোকান আর নিজের পাগলামি স্বপ্ন নিয়ে। এক শীতের রাতে দোকান খোলা, বাইরে তুষার পড়ছে। টম বসে আছে, বিক্রি মাত্র 3টা পিৎজা। সে ধীরে ধীরে চোখ বন্ধ করলো। মনে হলো হয়তো আমি পারবো না, সব শেষ। ঠিক তখনই দরজার টোকা পড়ল। একজন ক্লান্ত ছাত্র ঢুকে বলল, Do you deliver? টম মাথা তুলে তাকালো। ছাত্রটি হেসে বলল, Bro, I'd survive if I could just get a pizza. এক মুহূর্তে টমের মাথায় আইডিয়া ঢুকে গেল। শুধু পিৎজা বানালে চলবে না, মানুষের দরজায় পৌঁছে দিতে হবে, দ্রুত, আরও দ্রুত। সে রাতে শুরু হলো ডেলিভারি এক্সপেরিমেন্ট। সাইকেলে করে ছুটে যাচ্ছে টম, হাওয়া কানে লাগছে, শহরের লাইট ঝাপসা। একটাই লক্ষ্য, গ্রাহকের কাছে দ্রুত পৌঁছাতে হবে। শহরটা সবসময় ব্যস্ত, ছাত্রদের সময় কম। টম জানে যে আগে পৌঁছাবে সেই জিতবে। সে ঘোষণা দিল 30 মিনিটে পিৎজা, না হলে ফ্রি। এটা ছিল একটা পাগলামি, ঝুঁকি ছিল বিশাল, কিন্তু এই পাগলামি বদলে দিল সব কিছুকে। সেই সময় কেউ এত দ্রুত ডেলিভারি ভাবতেও পারতো না। মানুষ লাইনে দাঁড়াতে লাগলো। টমের দোকান হঠাৎ শহরের আলোচনার কেন্দ্রে চলে এলো। তার সাইকেল বদলে গেল স্কুটারে, স্কুটার থেকে ব্যান, ব্যান থেকে পুরো একটি ডেলিভারি আর্মি। ব্যবসা বাড়ছে, কিন্তু নাম ডোমিনিক্স নিয়ে ছিল ঝামেলা। আগের মালিক নাম দিতে চাইছিল না। টম বসে আছে ডেস্কে, সামনে একটা পিৎজা বাক্স, হাতে পেন্সিল, মনে একটাই প্রশ্ন, নামটা কি হবে? হঠাৎ করে তার চোখ পড়ল বাক্সের কোনায় 3টা ডটে। টম হাসল। এটাই, 3টা দোকান আছে, তাই 3টা ডট। এইভাবেই জন্ম নিল ডমিনোস পিৎজা। 3 ডট, যা পরবর্তীতে বিশ্বব্যাপী প্রায় 19,000-এরও বেশি দোকানের প্রতীক হয়ে গিয়েছিল। মাঝপথে অবশ্য সব কিছু ভেঙেও পড়েছিল। দীর্ঘ কাজ, রাত জেগে ডেলিভারি, ঋণের চাপ। টম প্রায় হার মেনে ফেলছিল। একদিন সে হাসপাতালে ভর্তি হলো। ডাক্তার বলল, এই চাপ নিয়ে চললে বাঁচতে পারবেন না। বিছানায় শুয়ে টম বুঝল, ব্যবসার সফলতা মানে শুধু অর্থ নয়, ব্যবসার সফলতা মানে নিজের সীমা জানা। সে ফিরে এলো নতুনভাবে, সিস্টেম তৈরি করলো, দ্রুত রান্না, দ্রুত ডেলিভারি আর সিম্পল মেনু। একটা ছোট্ট দোকান ধীরে ধীরে পরিণত হলো এক বিশাল আগ্নেয়গিরিতে, যা থামছে না, শুধু বাড়ছে, ছড়িয়ে পড়ছে পুরো পৃথিবী জুড়ে। এক সময়ের অনাথ ছেলেটা, যার কাছে ছিল না কোনো ভরসা, আজ সে দাঁড়িয়ে আছে বিশ্বের অন্যতম বৃহত্তম ফুড চেইনের সিংহাসনে। একটি সাইকেল ডেলিভারি গল্প হয়ে গেছে এক সাম্রাজ্যের জন্মকথা। কখনো কখনো সফলতা শুরু হয় একটা ছোট্ট কাজ থেকে, যা তুমি অন্য সবার চেয়ে ভালোভাবে করতে পারো। টম মনাহানকে কেউ উজ্জ্বল ভবিষ্যৎ দেয়নি, সে নিজেই তৈরি করেছে। আপনি ছোট থেকে শুরু করলেও সমস্যা নেই। যেটা গুরুত্বপূর্ণ, আপনি কি থামবেন নাকি সামনে হাঁটবেন? একটা সাইকেল, একটা পুরনো ওভেন, একটা আইডিয়া, এতটাই যথেষ্ট ছিল।
আপনার স্বপ্নের জন্য কি যথেষ্ট?